5ই নভেম্বর অর্থাৎ 18ই কার্তিক এই বছরে ছিল রাস পূর্ণিমার পুজো। যে পূর্ণিমার পুজো করবার জন্য আমি সকাল সকাল রেডি হয়ে নিয়ে পৌঁছে গিয়েছিলাম যজমানের বাড়ি পুজো করবার জন্য। এক এক করে অনেকগুলো বাড়িতে পুজো করবার পর আমি ধীরে ধীরে পুজো সমর্পণ করেছিলাম। এই বছরের পুজো করতে আমি সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছিলাম, তাই সময় নষ্ট না করে আমি আরেকটি যজমানের বাড়িতে পৌঁছে গিয়েছিলাম। যে যজমানের বাড়ির উপরে উঠতে অনেকটা সময় লেগে গিয়েছিল এবং যেখান থেকে আমাদের শহরকে অতি সুন্দর এবং স্বচ্ছ দেখাচ্ছিল। তারপর সেই যজমানকে পাশে বসে শুরু করে দিলাম পুজো। প্রথমে বিষ্ণু জপ করে নিয়ে তারপর ভগবানের উচ্চারণ করে ভগবানের মন্ত্র পড়ে নিয়ে সেই যজমানের নামে সংকল্প করে দিয়ে শুরু হলো পুজো। এবং পুজোর পর ছিল আরতি। কোনো পুজোয় আরতি ছাড়া সমর্পণ করা যায় না। প্রথমে পঞ্চপ্রদীপ দিয়ে আরতি করে নিয়ে তারপর ছিল হচ্ছে কর্পূর, এবং কর্পূর দিয়ে আরতি করে নেবার পর ছিল ধূপ, এবং ধূপ দিয়ে আরতি করে নেবার পর ছিল জলশঙ্খ। ধীরে ধীরে তা সমর্পণ করে নিয়ে আমি চামর দিয়ে আরতি করেছিলাম, কারণ এখানে গামছা অনুপস্থিত থাকার জন্যই আমি চামর দিয়ে আরতি সেরে নিয়েছিলাম। তারপর চামর দিয়ে আরতি করে নিয়ে তারপরে ছিল হচ্ছে ফুল, ভগবানকে যত মর্যাদার সঙ্গে সহমর্যাদার সঙ্গে সেই ফুল দিয়ে আরোহণ করে নিয়ে আরতি করে নিয়ে তারপর শুরু ছিল অঞ্জলি। কারণ বলা হয় অঞ্জলি হয় আরতির পরে, তারপর শুরু হলো অঞ্জলি। আমি প্রথমে 3বার অঞ্জলি মন্ত্র উচ্চারণ করিয়ে তারপর করেছিলাম প্রণাম মন্ত্র। এক এক করে সেই অঞ্জলি সমর্পণ করে নিয়ে তারপর শুরু হয়েছিল ভগবানকে তার স্থানে উপবেশন করে পুজো সমর্পণ করার পালা। তারপর যথারীতি মন্ত্র উচ্চারণের সাহায্যে পুজো সমর্পণ করে নিয়ে ভগবানকে তার স্থান থেকে গ্রহণ করে নিয়ে আমার কাছে নিয়ে আবার চলে এলাম বাড়ির উদ্দেশ্যে। তাই এরকম ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন সবার সঙ্গে। দেখা হচ্ছে নতুন কোনো পুজোতে বা নতুন কোনো অনুষ্ঠান।